এখন হীরাপুরের উদ্দেশ্যে চলেছে। হীরাপুরে নিয়ে যাচ্ছি আপনাদের এখন। এটা হচ্ছে শ্রী ডাউকাবুড়ি মাতা সেবাশ্রম, চাকশ্রী, হীরাপুর, হাওড়া। এটা 1961 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। চলুন মন্দিরটা দেখায়। এটা কিভাবে আসতে হয়, পাটার ওপার থেকে হীরাপুরের খেয়া ধরে আসতে হয়। ডাউকাবুড়ি মাতা সেবাশ্রম মোটামুটি দর্শন করাই। চলুন মন্দিরটা আপনাদের এখানে একটা শিবের এই তুলসী মঞ্চ আছে, আর স্বর্গীয় সতী এটা আছে আপনাদের। সতী সাবিত্রীর এটাকে তুলে ধরেছে এখানে। শিবের একটা বট গাছের তলায় ত্রিশূল দিয়ে শিবের তুলে ধরেছে। শ্রী শ্রী ডাউকাবুড়ি মাতা আশ্রম। মন্দিরে পুজো চলছে, ভক্তরা পুজো দিচ্ছে। ডাউকাবুড়ি এটা হচ্ছে শিব মন্দির। এখানে মোমবাতি ধূপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। ভক্ত এখানে লাইন দিয়ে বাবার জল ঢালছে। আর শিবের উৎসব ডাউকাবুড়ি জয় বলে বাবার মাথায় জল ঢালছে। দেখুন ডাউকাবুড়ি আজ হচ্ছে তৃতীয় সোমবার। এই মন্দিরটা ডাউকাবুড়ি মাতা সেবাশ্রম, এটা কি শিবেরই অ্যাকচুয়ালি মন্দির? প্রথম হচ্ছে আমাদের শিবের না, প্রথম হচ্ছে আমাদের বুড়িমা, যে বুড়িমার মন্দিরটা কোথায়? হ্যাঁ, সামনের দিকে নাসি। মন্দিরটাকে প্রথম একদম প্রথম ইয়েতে প্রতিষ্ঠিত এই হচ্ছে ডাউকাবুড়ি মাতা, শ্রী শ্রী ডাউকাবুড়ি মাতা। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের বর্ধমান রাজার। এটা বর্ধমান রাজা। অ্যাকচুয়ালি কি চক শ্রীকৃষ্ণ। হ্যাঁ,
আর এটা হলো হীরাপুর বলা হয়। হ্যাঁ, হীরাপুর হচ্ছে আমরা ওই খালটা খালি এপার ওপার। আচ্ছা, এখান থেকে হাওড়া থেকে আসতে গেলে কিভাবে আসতে হবে? হাওড়া থেকে আপনি সাউথ ইস্টার্ন ট্রেনে আসবেন। সাউথ ইস্টার্ন রেলে সাকরাইলে নামতে হবে না, না, নলপুর। নলপুরে সাঁকরাইলে পরে আবাদা, তারপরে নলপুর। হ্যাঁ, নলপুরে নেবে, ওখান থেকে টোটো ধরলে পারি ডাউকাবুড়ি আসাম বললে আর এদিকে বাটার থেকে বাটা থেকে না আসলে পরে হীরাপুর বলতে হবে। হ্যাঁ, হীরাপুর খেয়াঘাট। সারেঙ্গা বলবেন না, সারেঙ্গা বললে ওদিকে নিয়ে চলে যাবে। এটা হীরাপুর। হীরাপুর। আচ্ছা, এই মন্দির সম্বন্ধে কিছু বলতে পারবেন আপনি? হ্যাঁ, বলুন। এই মন্দির মানে কত বছরের, এবং এই মন্দিরটা দাউকাবুড়ির সম্বন্ধে দু চার কথা বলুন। এখানে দেখলাম শিবের খুব উৎসব হচ্ছে। এই শ্রাবণ মাসটায় হচ্ছে আমাদের আদি। তাহলে আপনাকে প্রথম হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বর্ধমান রাজার ঠাকুর। ওনাকে স্বপ্ন দেয় যে আমাকে কোন নদীর ধারে দিয়ে আসতে। উনি ওখান থেকে, তখন রাজাদের ব্যাপার, আন্দুল রাজার কাছে আসে। আন্দুল রাজার কাছে আসার পর উনি নিয়ে চলে যায় চুনাভাটি বলে একটা আছে মানিকতলা, ওইখানে। সেখান করা কিছু বললাম, আমরা তো তখন জেলেরা কাজ করে নদীতে সেই সময়, তো এখন করে নয়, আমার হচ্ছে মনে করুন বাবার আমলে, তারা সেই তারা তখন এখানে ঘাটে যারা নদীতে মাছ ধরে, নদীতে কাজ করে, তাদের বলে হ্যাঁ হ্যাঁ, তখন এইটা হচ্ছে তৃতীয় জায়গা। এই গাছটা হচ্ছে তৃতীয় গাছ। এখানে তো অনেকে মনস্কামনা করেছে। হ্যাঁ, অনেক কিছু। এখানে আবার জলও ঢালছে দেখছি। দোলের সময় আপনি যদি আসতে পারেন, এই জায়গায় দেখে যাবেন। দোল উৎসবে শিবরাত্রিটা আলাদা, দোলটা আলাদা। হ্যাঁ, আজকে তো তৃতীয় সোমবারে এই ভক্তরা এসছে, জল ঢালছে। অনেক দূর থেকেও তো অনেক দূর থেকে আসছে। অনেকে গঙ্গায় স্নান করে জল ঢালছে। তো ওই মন্দির সম্বন্ধে বলুন, এই শিব মন্দির সম্বন্ধে। শিব মন্দিরটা তখন গ্রাম্য এলাকা, তো আর্থিক অবস্থা খুবই খারাপ। ওই মন্দিরটা ধারে গিয়ে বললে ভালো হয়। তাহলে আসুন। উপরে উঠবেন? হ্যাঁ হ্যাঁ। এক সময় এই মন্দিরটা যখন এই নীলতল অবস্থায় পড়ে থাকে, যারা এই জায়গাটায় নিয়ে মাতামাতি করেছিল শিব মন্দির করবে বলে, অনেক বছর করেছিল। আমাদের এখানে সামনে সংলগ্ন হচ্ছে ফোরগ্লাস্টার কেবেল। ওনার ম্যানেজারকে ডেকে নিয়ে এসে তারপরে তাদের সঙ্গে তত্ত্বাবধানে উনি দায়িত্ব নিয়ে মন্দিরটা গড়ে দেয়। এবার ওনার সঙ্গে আমরা যার সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওই যে নাম দেওয়া আছে মাননীয় তত্ত্বাবধান দিয়ে শিবলিঙ্গটা আমাদের মন্দিরটা স্থাপিত হয়। তারপরে গ্রামবাসীকে নিয়ে আবার ওই রাধাকৃষ্ণ মন্দির হয়ে থাকে। রাধাকৃষ্ণ মন্দিরটা কোথায়? পরবর্তীকালে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আবার এরপরে আমাদের প্রস্তুতি চলছে ওখানে ভিড়িয়ে। আপনারা রাধাকৃষ্ণ মন্দির দর্শন করুন, দেখুন কত সুন্দর নিতাই গৌড়ের ব্যবস্থা। এই ব্যক্তি হচ্ছে স্থলব্যাপারী, তারকেশ্বরের দিকে এরকম করে। তাই এবছরে বলেছে আমি এই মন্দিরে এসে কিছু ভক্তদের সেবা করব। ভবতারিণী মন্দির হচ্ছে, ভবতারিণী মানে কালীর মন্দির। এই কালীর মন্দির কাজ চলছে, কাজ চলছে। এই মন্দিরটার কাজ চলছে, খুব শিগগিরই হয়ে যাবে এই মন্দিরটা। তাহলে এই মন্দিরটা খুব খ্যাত। হ্যাঁ, খুব খ্যাত। অনেক দূর দূরান্ত থেকে, এই তো দেখছি এই বাবাকে অনেক দূর দূরান্ত থেকে জল ঢালতে আসছে। তা আজকের কি আপনার এখানে কোনো অনুষ্ঠান আছে? না, অনুষ্ঠান কিছু নেই। জল ঢালবে এই বেলা 3-4 পর্যন্ত থাকে, ভক্তরা আসে। আর ওই ভোগের একটা ব্যবস্থা আছে। ওই এক ভক্ত এসে তো ভান্ডারা দিয়েছে। হ্যাঁ, ওই দিচ্ছে, ওই নিজের তত্ত্বাবধানে সবকিছু। তাহলে আজ এই মন্দিরে তৃতীয় সোমবার ভক্তরা মনস্কামনা করছে দূর দূরান্ত থেকে, এবং এখানে এক ভক্ত মন্দিরে তার ভান্ডারা দিয়েছে, ভোগের ব্যবস্থা করেছে। তা আপনারা এই ব্লগটা দেখবেন, ভালো লাগবে। আর এই মন্দিরটাও খুব সুন্দর। এটা হচ্ছে শিব মন্দির। তো এটা শিব মন্দির। এটাকে অ্যাকচুয়ালি কি মন্দির বলা হয়? এটা এখানে নাম হচ্ছে শ্রী শ্রী দাউকাবুড়ি মাতা দাউকাবুড়ি মাতা সেবাশ্রম। আর আজকের এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক
বাবার মাথায় জল ঢালতে এসছে, মনস্কামনা করছে। তা এই দাদা, আপনার নাম? নন্দলাল মান্না। নন্দলাল মান্না আমাকে এই মন্দির সম্বন্ধে অনেক কিছু বললো, আমি জানতাম না। আমি ওপারে এসছিলাম বাটা শিব মন্দিরে, আমি এপারটায় এলাম, যাক দেখে গেলাম। আপনাদের মন্দির খুব ভালো মন্দির। মোটামুটি উৎসবে, দোল উৎসবে, শিবরাত্রি আসুন। আচ্ছা, সমাগম বা আমাদের কি অনুষ্ঠান দেখে যাবেন। আজকে আমি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তা আমি বলবো আপনারা এটা দেখবেন, এই মন্দিরটা দেখুন কত ভক্তরা ভিড় করেছে। তা আপনাদের আজকে দাউকা বুড়ি মাতা আশ্রম দেখালাম। তা আপনারা দেখাবার পর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি দেখার পর অল বোতাম টিপে দেবেন। তা আমি চাই মোটামুটি দাউকা বুড়ি আশ্রম দেখিয়ে দিলাম। জয় ভোলে বাবা। হ্যাঁ, আপনিও বলুন এখানে কিরকম ভক্তের সমাগম? প্রচুর ভক্তের সমাগম হয়। হ্যাঁ, প্রতি উৎসবে। হ্যাঁ, নীলষষ্ঠী, গাজন, শিবরাত্রি, দোল, বন্য উৎসব মানে চাঁচর, শ্রাবণ মাসে প্রতি সোমবার, আর জন্মাষ্টমী, দশহরা, পূর্ণিমার পুজো হয়। এছাড়া বিশ্বকর্মা পুজোর দিন পূর্ণিমার পুজো হয় মামনসার। এছাড়াও প্রত্যেক সোমবারে শিবের কাছে অগণিত ভক্ত আসেন, তাদের নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য বাবার কাছে সেই যথাযথ পুজো দিয়ে যান। খুব মনোরম পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, এলাকার সমস্ত পুণ্যার্থীকে, দর্শনার্থীদের কাছে আমাদের অভিনন্দন। তারা সর্বতভাবে আমাদের সহযোগিতা করেন। সমস্ত বিপদ আপদ থেকে উন্নয়নের কাজে সব ব্যাপারে তারা ঝাঁপিয়ে পড়ে। পাশে একটা কালী মন্দির তৈরি হচ্ছে, বলেছেন। হ্যাঁ, ভবতারিণী মা ভবতারিণী কালী মন্দির তৈরি হচ্ছে। নির্মাণ কাজ নমো বিষ্ণু। দেখুন এখন অঞ্জলি চলছে, দেখুন। নমো বিষ্ণু, নমো অপবিত্র। মাধবম নমো সর্বমঙ্গলম মঙ্গলম। আমি একটু ধরে থাকুন, একটু জল ডাল। আচ্ছা, থ্যাংক ইউ। একটুখানি যদি মানুষের উপকার করতে পারি, সেবাই লাগে, তাহলে নিজেকে ধন্য মনে করব। আর আমি অনেক কিছু জানি না বাবু। এই ঘাট থেকে স্নান করে সবাই মায়ের কাছে এই বাবার মাথায় জল ঢালছে। এই গঙ্গার ঘাট থেকে শুদ্ধ হয়ে। এই হলো হীরাপুর ঘাট। এইখান থেকে নেবে আপনাকে এই রাস্তা ধরে দাউকা বুড়ি আশ্রম এ যেতে হবে। খাবার দিলিবা কি লিবা না বোল্ড করা আছে না, হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। ঠিক আছে, আমার যেগুলো বোল্ড করা আছে দেখো, বডি
হীরাপুর থেকে এবারে লুঙ্গি ঘাটের দিকে যাচ্ছি। লুঙ্গি ঘাটের উদ্দেশ্যে চলেছি হীরাপুর থেকে লুঙ্গি। এপারটা হীরাপুর আর এপারটায় হচ্ছে কাটা লুঙ্গি। কাটার বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। লুঙ্গি ঘাটে লুঙ্গি ফেরিঘাটের দিকে এগোচ্ছে বোট। নিউ আলিপুর স্টেশনে এসে পৌঁছালাম আমার গন্তব্যস্থল, এই নৈহাটি জংশন লোকাল বজবজ নিউ আলিপুর স্টেশন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনো ট্রেন ছাড়েনি, আমি ওভারব্রিজ হয়ে গন্তব্যস্থলে যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই ওভারব্রিজ হয়ে আমি আবার গন্তব্যস্থলে যাব। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই নিউ আলিপুর স্টেশনে কালীঘাট মডেলে করেছে, দেখতে থাকুন। এইগুলো দেখার পর শেয়ার, লাইক এবং যারা সাবস্ক্রাইব করেছেন পেয়ে যাবেন বলে এইখানেই শেষ করলাম আজকের ব্লগ।